আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা একটা ফুটিং ডিজাইন শিখব। কিভাবে একটা ম্যানুয়ালি আমরা একটা বিল্ডিং এর ফুটিং ডিজাইন করতে পারি। আমরা সাপোজ ধরে নিচ্ছি এই বিল্ডিংটা হচ্ছে 5 স্টোরের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। সো এই বিল্ডিংটাকে কিভাবে আমরা ফুটিংটা ডিজাইন করব ম্যানুয়ালি, সো সেটা আমরা এখন আপনাদের মাঝে শেয়ার করব। সো আমরা প্রথমে একটা সেন্টার পয়েন্ট এই ফুটিংটাকে আমরা ডিজাইন করতেছি। এই ফুটিংটার জন্য এখন আমাদের সেলফ ওয়েট অফ স্ল্যাব, বিম এবং লাইভ লোড এবং ডেড লোড যা আছে সুপার ডেড সবকিছু আমরা এখন ম্যানুয়ালি বের করব। কিভাবে বের করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে আমরা সেলফ ওয়েট অফ স্ল্যাব, প্রথমে আমরা স্ল্যাবের সেলফ ওয়েটটা বের করি। আমরা ধরে নিলাম স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি, আর এখানে বিম হচ্ছে 10 ইন্টু 18 ইঞ্চ বিমগুলা। সো আমরা যদি এই ইয়েটা করি, স্ল্যাবটা করি, তাহলে আমাদেরকে অবশ্যই স্ল্যাবের লোডের জন্য আমাদের টিপুটরি এরিয়াটা আমাদের বের করে নিতে হবে। সো আমাদের টিপুটরি এরিয়া হচ্ছে এটা সেন্টার, এটা সেন্টার। সো এই সেন্টার লোডটা আমাদেরকে ধরে নিতে হবে। তো এই সেন্টারটা হচ্ছে এখানে হচ্ছে 18 ফিট, 18 ফিটের এটা হচ্ছে 9 ফিট, আর এটা হচ্ছে 18 ফিট, এটা হচ্ছে 9 ফিট। সো আমরা এটা 9 ফিট 9 ফিট পেয়ে গেলাম, আর এটা হচ্ছে 15, এটা হচ্ছে 7.5, এটা হচ্ছে 7.5 ফিট। সো আমরা পেয়ে গেলাম টোটালটা হচ্ছে 15 ফিট, 15 ফিট, আর এটা পেলাম 18 ফিট। সো আমরা স্ল্যাবের টোটাল এরিয়াটা পেয়ে গেছি। আমরা যদি এখন সেলফ ওয়েট অফ স্ল্যাব এবং বাকিগুলো যদি বের করে ফেলতে পারি তাহলে আমাদের আর কিছু নেই। যেহেতু আমার স্ল্যাবের থিকনেস আমরা দিয়েছি 6 ইঞ্চি, সো আমরা স্ল্যাব থিকনেস 6 ইঞ্চির জন্য আমাদের কংক্রিটের ভলিউম হচ্ছে আমাদের 150 হচ্ছে পার কিউবিক ফিটের জন্য হচ্ছে আমাদের ওয়েট। সো আমরা যদি 0.5 যদি হয় তাহলে আমরা 75 আমরা ধরে নিতে পারি, 75, অথবা আপনারা যদি 5 ইঞ্চি হয় 5 ইঞ্চির জন্য 0.42 ইন্টু 150 দিতে পারেন। সো আমরা 0.5 6 ইঞ্চি মানে হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে 150, সো হচ্ছে 75 পিএসএফ। এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে সেলফ ওয়েট অফ স্ল্যাব, সেলফ ওয়েট অফ স্ল্যাব। সো আমরা এখন হচ্ছে পার্টিশন ওয়াল, PWL পার্টিশন ওয়াল হচ্ছে আমাদের 50 পিএসএফ, আর হচ্ছে আমাদের ফ্লোর ফিনিশ হচ্ছে 25 পিএসএফ। সো আমাদের সেলফ ওয়েট অফ স্ল্যাব হয়ে গেল, আর হয়ে গেল, আর হচ্ছে এটা আমাদের ফ্লোর ফিনিশটা হয়ে গেছে। তো টোটাল আমাদের কত হয়েছে? 150 পিএসএফ। সো আমরা এখন সেলফ ওয়েট অফ বিমটা বের করব। সেলফ ওয়েট অফ বিমটা হচ্ছে আমাদের 18 ফিট, আর এদিকে হচ্ছে 15 ফিট। সো আমাদের পার ফিটের জন্য আমাদের কত আসতেছে, আমরা আগে পুরোটাই বের করে ফেলি। 18 প্লাস 15, তাহলে কত হচ্ছে? এদিকে হচ্ছে 18, এদিকে হচ্ছে 15, তাহলে আমাদের হচ্ছে 33 ফিট। 33 ফিটের সাথে আমরা গুণ দিব হচ্ছে 0.83 হচ্ছে 10 ইঞ্চির জন্য 0.83 ইন্টু হচ্ছে, আমরা যদি স্ল্যাব থিকনেসটা বাদ দিয়ে দিই, 6 ইঞ্চি বাদ দিয়ে দিলে আমাদের 18 থেকে 6 বাদ দিলে আর 12 থাকে। সো এটা হচ্ছে আমাদের ইন্টু হচ্ছে 150 ইন্টু 150। তো আমাদের টোটাল বিমের ওয়েটটা আসতেছে আমাদের কত? 33 ইন্টু হচ্ছে 0.83 ইন্টু হচ্ছে 150। সো আমাদের অ্যাকচুয়ালি ভাগ হচ্ছে 1000 দিয়ে ভাগ করে আমরা কিপে নিয়ে যাব, তাহলে আমাদের ইয়ে করতে সুবিধা হবে। আমাদের আসতেছে হচ্ছে 4.1 কিপ। এটা হচ্ছে আমাদের ইয়ের জন্য, আর ওটার জন্য আমাদের 150 পিএসএফ আসছে পার স্কোয়ার ফিটের জন্য। সো আমরা টোটাল যদি ডেড লোড হিসাব করি, টোটাল ডিএল যদি হিসাব করি, তাহলে আমাদের 150 ইন্টু হচ্ছে কত? 15, আর হচ্ছে 18, 15 ইন্টু হচ্ছে 18। সো আমরা যদি 150 ইন্টু 15 ইন্টু যদি 18 দিই, তাহলে আমাদের টোটাল ভাগ হচ্ছে 1000 দিয়ে আমরা কিপে নিয়ে যাব, কারণ পিএসএফ থেকে আমরা কেএসএতে নিয়ে যাব। ভাগ হচ্ছে 1000। সো আমাদের এখানে আসতেছে কত? 40.5 কিপ। সো 40 আর টোটাল হচ্ছে সাথে আমরা যোগ দিব হচ্ছে, সাথে প্লাস হবে হচ্ছে 4.1, প্লাস হচ্ছে 4.1। সো আমাদের কত আসতেছে? 44.6 কিপ। সো
সো টোটাল লোডটা আমরা পেয়ে গেছি 44.6। এটার সাথে যদি আমরা এটা 5 স্টোরেজ হিসাব করি তাহলে এটার সাথে ইনটু গুণ দিতে হবে 5। সো 5 দিলে আমাদের কত আসে, ইনটু হচ্ছে 5 দিলে আমাদের ডেড লোড আসতেছে কত, 223 কিপ। সো আমরা লাইভ লোড, এবার হচ্ছে লাইভ লোড হচ্ছে রেসিডেন্সিয়ালের জন্য 42 PSF। সো 42 PSF আমরা এটা জানি। সো এটার সাথে যদি আমরা গুণ দিয়ে দিই, গুণ হচ্ছে 18 ইন্টু হচ্ছে 15 ভাগ হচ্ছে 1000। সো 42 ইন্টু 18 ইন্টু 15, সো আমাদের হচ্ছে কত, 11 ভাগ, আমরা 1000 দিয়ে ভাগ হয় নাই, ভাগ হচ্ছে 1000 দিয়ে ভাগ দিলে হচ্ছে 11.34 কিপ ইন্টু হচ্ছে 5 স্টোরেজের জন্য সমান আমাদের কত হয়, ইন্টু হচ্ছে 5 স্টোরেজের জন্য আমাদের 56.7 কিপ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি করেছি। আমি খুব ডিটেইলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের টোটাল ডেড লোড আমাদের 223, আমাদের বাকিগুলোর আর প্রয়োজন নাই, এটা আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সো আমাদের এটা হয়ে গেল। সো আমাদের টোটাল ডেড লোড হচ্ছে, ডিএল হচ্ছে 223 আর লাইভ লোড হচ্ছে 56.7। সো এই হচ্ছে আমাদের লোড। এখন আমরা এটার ডিজাইন করব, ফুটিং ডিজাইন করব। সো আমরা সয়েল টেস্ট রিপোর্টে আমাদেরকে একটা রিকমেন্ডেশন দেওয়া থাকে, ইঞ্জিনিয়ার একটা রিকমেন্ডেশন করে দেয়, যদি মাটি ভালো হয় সেখানে 1.5 TSF 2 TSF পর্যন্ত থাকে, 1 TSF ও থাকে। আমরা সে ধরে নিলাম সয়েল ব্যারিং ক্যাপাসিটি হচ্ছে সয়েল টেস্ট রিপোর্টে আমরা পেয়েছি 1.5 TSF। সো এটাকে আমরা কেএসএফ এ নিয়ে যাব, এটার সাথে ইনটু করব 2.204। সো 1.5 ইন্টু 2.204, এটা গুণ দিলে আমাদের 3.3 কেএসএফ আসে। সো এটা আমাদের আসতেছে। তো টোটাল আমরা যদি ডেড লোড এবং লাইভ লোডটা যদি যোগ দেই তাহলে আমাদের আসতেছে 223 প্লাস হচ্ছে 56.7, দুইটাকে আমরা যোগ দিলে আমাদের আসতেছে কত, 279.7। এটার সাথে আমরা একটা সেলফ ওয়েট অফ ফুটিং, আমাদের যেহেতু ফুটিংটা যেটা হবে সেটা আমরা 10% যোগ করে নিব। সো ইন্টু 1.1, এটার সাথে 1.1 গুণ দিবেন, শুধু হচ্ছে সেলফ ওয়েট অফ ফুটিংয়ের যে কংক্রিটটা হবে সেটা আমরা সেলফ ওয়েটটা ধরে নিব। 1.1 ইন্টু যদি গুণ দিয়ে দিই তাহলে 10% হয়ে গেলে আমাদের আসতেছে কত, 307 কিপ। হালকা সামথিং থাকে, 307.67, আমরা 307ই ধরলাম, 307 কিপ আমাদের টোটাল হচ্ছে এই কলামের পিইউ। সো আমরা এখন এটার জন্য যদি আমরা এখন ব্যারিং ক্যাপাসিটি অনুযায়ী যদি আমরা এটাকে আমাদের যদি না ফুটিং এর সাইজ, সো ফুটিং সাইজ যদি বের করতে যাই, সো আমাদের কি করতে হবে, টোটাল লোড দিয়ে ভাগ দিতে হবে আমাদের হচ্ছে ব্যারিং ক্যাপাসিটি, 307 ভাগ হচ্ছে 3.3। সো আমাদের 3 ভাগ হচ্ছে 3.3, ভাগ দেওয়ার সাথে সাথে আমাদের 93 বেরিয়ে এসেছে, 93.23 এসএফটি স্কোয়ার ফিট। এসএফটি এত সাইজের আমাদের একটা ফুটিং লাগবে। এখন যদি আমরা রেক্ট্যাঙ্গেল ফুটিং দিতে চাই তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল ফুটিং দিতে পারবো। এটাকে আমরা রুট দিয়ে অ্যান্সার করে নিলাম, তাহলে আমাদের 9 ফিট 8 ইঞ্চি বাই 9 ফিট 8 ইঞ্চি একটা ফুটিং লাগতেছে। সো 9 ফিট 8 ইঞ্চি ইন্টু 9 ফিট 8 ইঞ্চি একটা ফুটিং লাগছে আমাদের 9.65। সো 9 ফিট 8 ইঞ্চি বাই 9 ফিট 8 ইঞ্চি একটা ফুটিং লাগছে। সো আমরা ফুটিংয়ের সাইজটা পেয়ে গেলাম। সো আমরা যদি এখানে যদি আসি, আমাদের এটা হচ্ছে 9 ফিট 8 ইঞ্চ, 9 ফিট 8 ইঞ্চ আমাদের ফুটিং সাইজ পেয়ে গেছি। আমাদের কলাম সাইজ এটা আমরা ধরে নিলাম 12 ইন্টু 18, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 12,
আমাদের কলাম সাইজটা আমরা ধরে নিলাম। কলাম ডিজাইন আমি নেক্সটে আপনাদেরকে কিভাবে ম্যানুয়ালি কলাম ডিজাইনটা করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আগে আমরা ফুটিং ডিজাইনটা দেখছি, নিচ থেকে আস্তে আস্তে আমরা সবকিছু এভরিথিং দেখাবো, এমনকি ব্যারিং ক্যাপাসিটি কিভাবে সয়েল টেস্ট থেকে বের করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের তাহলে ফুটিং সাইজটা আমরা পেয়ে গেছি এই ডেড লোড এবং লাইভ লোডের রেসপেক্টে। সো আমরা এখন কি করব, আমরা এই ফুটিংয়ের আমরা সব কিছু চেক করব। সো আমরা এটা এখন মুছাই দিই, এটার এখন আর কোনো কাজ নাই। সো আমরা ফুটিংয়ের সাইজ পেয়ে গেছি। আর আমাদের ডেড লোড ছিল, ডেড লোডটা এখন লাগবে হচ্ছে 223 ছিল, আর লাইভ লোড ছিল হচ্ছে 56.7। সো এখন আমাদের ফ্যাক্টর লোড লাগবে। ফ্যাক্টর লোড আমরা এখন ফুটিংয়ের থিকনেস চেক দিব, আমাদের শুধু ব্যারিং ক্যাপাসিটি দিয়ে, আর ব্যারিং ক্যাপাসিটি আমরা হচ্ছে সেলফ দিয়ে সার্ভিস লোড দিয়ে শুধু ডেড লোড এবং লাইভ লোড দিয়ে আমরা ফুটিংয়ের সাইজটা বের করেছি, কিন্তু আর বাকি যা কিছু বের করতে হবে সবই ফ্যাক্টর লোড দিয়ে। সো ফ্যাক্টর লোড হচ্ছে 1.2 ডেড লোড প্লাস হচ্ছে 1.6 লাইভ লোড। সো এখানে যদি আমরা 1.2 যদি ডেড লোড বসাই ইন্টু হচ্ছে 223 প্লাস হচ্ছে 1.6 ইন্টু হচ্ছে 56.2। সো আমাদের কত আসতেছে, হাউ মাচ, 1.2 ইন্টু 223 প্লাস হচ্ছে 1.6 ইন্টু হচ্ছে 56.2 56.7 সরি 56.7। সো আমাদের টোটাল ফ্যাক্টর লোড আসতেছে 358.32। সো এটা যদি আমাদের এখন আমরা আপলিট প্রেশারটা বের করব, আপলিট প্রেশারটা সেম এটা দিয়ে এটার সাথে যদি আমরা যদি 9.67 ইন্টু 9.67 যদি ভাগ করে দিই, ভাগ হচ্ছে 9.67 ইন্টু 9.67, টোটাল আমরা আপলিট প্রেশারটা পেয়ে যাব। আপলিট প্রেশারটা আমাদের পাচ্ছি কত, আপলিট প্রেশারটা হচ্ছে 3.83 পিএসএফ, কেএসএফ আমরা পেয়ে গেছি, 3.83 কেএসএফ পেয়ে গেছি। সো এটা আমাদের ডিজাইনের জন্য মোমেন্ট বের করার জন্য এটা লাগবে। সো আমরা এখন ফুটিংয়ের পাঞ্চিং শেয়ার চেক দিব। আমরা যদি এখন ফুটিংটা যদি এখানে ড্র করি, পাঞ্চিংটা কি আগে সেটা আপনাদেরকে বোঝাতে হবে। এখানে আমরা 12, 18 একটা কলাম বসালাম, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 18। সো আমাদের এখন একটা ফুটিংয়ের পাঞ্চিং হবে। পাঞ্চিংটা আমরা কিভাবে বের করব, পাঞ্চিংটা আমি একটু দেখাই। এ হচ্ছে আমাদের ফুটিংয়ের, যদি আমরা সেকশন ড্র করি, এ হচ্ছে ফুটিংয়ের সেকশন। সো এই ফুটিংটা এই জয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে এই অংশটা নিয়ে পাঞ্চিং হয়ে যাবে, পাঞ্চিং হয়ে ভেঙে যাবে। আমরা এটারই চেক দিব। চেক দেওয়ার সময় আমাদের এখানে ডি ডিস্টেন্স দূর পর্যন্ত এটা ভেঙে যাবে, এটাও ডি ডিস্টেন্স দূর পর্যন্ত ভেঙে যাবে। এখন আমরা ডিটা তো ধরে নিতে হবে, অ্যাজিউম করে নিব, আমরা তো কয়েকবার ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে আমরা এটা ডিটাকে ফাইনাল করব। সো এখন আমরা যদি এটাকে করতে যাই, আমরা এটা টিপুরের এরিয়া বের করে ডি ডিস্টেন্স দূর থেকে আমাদের এই অংশটাকে বের করতে হবে। সো এই অংশটাকে আমরা যেহেতু ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা বের করা খুবই টাফ, একটু ক্যালকুলেশন করা খুবই জটিল। এই কারণে আমরা এই যে D/2 সেন্টারটা যদি ধরি, তাহলে আমরা এই বরাবর চলে আসবো, এই যে এই বরাবরটা চলে আসবো ফুটিংয়ের, এটাও এই বরাবর চলে আসবো। সো আমাদের এখানে আসতেছে D/2, এটাও হচ্ছে 2/2। সো এই ডিস্টেন্সটা আমরা যদি এখন বের করি, সো আমরা এখন বের করবো হচ্ছে এই D/2 ডিস্টেন্স। আর হচ্ছে আমাদের টোটাল আমাদের PU আসছে কত, 300 কত আসছে, 358, 358 কিপ। সো এটা এখন আমরা প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই ডি ডিস্টেন্সের যে মাটিটা আছে, এই মাটিটা তো এই যে এটা আছে কত, আপলিট প্রেশার আছে কত, 3.83 কেএসএফ। এই মাটিটা আপলিট দিচ্ছে, যখন এটা পাঞ্চিং হতে যাবে এই মাটিটা এটাকে বাধা দিবে। সো এই মাটিটা আমরা এখান থেকে বাদ দিতে পারবো। সো আমরা ডি ডিস্টেন্সটা আমরা যদি ডিটা ধরে নিই, ডি ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম হচ্ছে 19 ইঞ্চ বা 18 ইঞ্চ ধরে নিই, 18 ইঞ্চ ধরে নিচ্ছি। আমরা এটা চেক দিয়ে দেখবো যে এটা ঠিক আছে কিনা। সো 18 ইঞ্চ যদি ধরে নিই, তাহলে এখান থেকে 18, এখান থেকে 18। সো আমাদের কলামের সাইজ আছে 12, এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 18। সো আমাদের এখানে হচ্ছে
18 18 36 আর হচ্ছে 12, তাহলে হচ্ছে কত 36 প্লাস হচ্ছে 12 আমাদের হচ্ছে 48, তার মানে এদিকে 4 ফিট আর এদিকে আরো বেশি 4.5 ফিট 4.5। সো আমরা 4 ফিট 4 ইন্টু 4.5 ইন্টু হচ্ছে এইটা 4 ইন্টু 4.5 ইন্টু হচ্ছে 3.83, এই লোডটা আমরা শুধু এখন বাদ দিব, ইন্টু হচ্ছে 3.83। এই লোডটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আসতেছে কত 68.94, যেটা আমরা টোটাল লোড থেকে আমরা মাইনাস করব, 358 থেকে আমরা মাইনাস করব। এই লোডটা আমাদের বাধা দিবে ইয়ার জন্য, তাহলে 358 মাইনাস হচ্ছে অ্যান্সার দিলে আমাদের 289 কিপের রেসপেক্টে আমরা ফুটিংটাকে আমরা চেক দিব যে এটা আমার ফুটিংটা ঠিক হয় কিনা। সো আমাদের প্রথমে এখন করতে হবে কি, আমাদের পাঞ্চিং শেয়ার চেক দিতে হবে, পাইপিসি CHING পাঞ্চিং শেয়ার চেক। পাঞ্চিং শেয়ার চেকের জন্য আমরা পাই BC ইজ ইকুয়াল টু 4 পাই রুট ওভার F প্রাইম C B0 D, 4 পাই রুট ওভার F প্রাইম C B0 D, এটা আমরা চেক দিব। সো চেকের জন্য প্রথমে আমাদের এই B0টা বের করতে হবে। সো B0টা কোনটা, আমরা এখন যদি এই অংশটা বাদ দিয়ে দিই, এই অংশটা বাদ, আমাদের 48 বাদ। সো আমরা এখন D/2, এটা হচ্ছে D/2, এটা হচ্ছে D/2, এটাও D/2, এটাও D/2। সো চারটা D/2। সো আমরা যদি এই পাঁচটা হিসাব করতে চাই, এটা হচ্ছে কলামের এক সাইড 18 প্লাস D, আর এখানে 12 প্লাস হচ্ছে D। এই অংশটা হচ্ছে আমাদের টোটাল টিপুটরি এরিয়া। এটার অংশে এটা যদি আমরা 3D তে যদি এলিভেশনটা ড্র করি, এই যে এই অংশটা নিয়ে ভেঙে ফুটিংটা, এই অংশটা নিয়ে ভেঙে মাটির দিকে চলে যাবে। আপনারা বুঝতে পারছেন কি না? এই অংশটা নিয়ে পাঞ্চিং হয়ে এই অংশটা নিয়ে চলে যাবে। এই যে এই বরাবর 4টা পাশ দিয়ে আমরা 3D তে একটু আইসোমেট্রিক ভিউ দিয়ে দেখার চেষ্টা করছি যে এই অংশ দিয়ে ভেঙে ফুটিংটা দেবে চলে যাবে। সো এই B0টা আমরা এখন এই এরিয়া প্লাস এর সাথে যদি ডিটা গুণ দিই তাহলে হয়ে যাবে। এই ডিটা হচ্ছে এটা হচ্ছে D, আর B0 হচ্ছে এই এরিয়াটা। সো আমরা B0 এর জন্য আমরা B0 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা দুইটা পাশ, তাহলে 2 ইন্টু 12 প্লাস D মানে হচ্ছে 18, এই যে এই 12 প্লাস হচ্ছে এখানে D/2, এখানে D/2 প্লাস হচ্ছে D মানে 18, এটা হচ্ছে দুইটা বের করলাম, প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে 18 হচ্ছে এদিকে কলাম সাইজ, প্লাস হচ্ছে 18 হচ্ছে D। আপনারা বুঝছেন কিনা, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের B0 টোটাল এরিয়াটা, আমরা পেরিফেরি এরিয়াটা নিলাম, এটার সাথে আমরা শুধু ডিটার পরে গুণ দিব। সো আমরা B0টা বের করি, 2 ইন্টু কলামের এক সাইজ হচ্ছে 12 প্লাস হচ্ছে 18 প্লাস 2 ইন্টু কলামের আরেক সাইজ হচ্ছে 18 প্লাস হচ্ছে 18। এই হচ্ছে আমাদের কলাম সাইজ। আমাদের B0 বের হয়ে গেছে 132, এটা বেড়েছে কত? তো আমরা এখানে যদি ভ্যালুটা বসাই 4 ইন্টু 0.75 হচ্ছে পায়ের ভ্যালু, আর F প্রাইম C হচ্ছে 3000। যদি ব্রিক চিপ দিই 3000 না, আমরা 2500 ধরি, ব্রিক চিপে তো 2500 বেশি আসাটা টাফ। B0 হচ্ছে 132 ইন্টু হচ্ছে D হচ্ছে 18। সো আমরা এটার সাথে 18 ইন্টু 0.75 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে রুট ওভার 2500। এই ভ্যালুটা যোগ দেওয়ার সাথে সাথে আমাদের দেখেন কত এসেছে, আমাদের 35356। এটাকে ভাগ দিতে হবে আবার 1000 দিয়ে, যেহেতু লিখে দিই ভাগ দিতে হবে, এটা যেহেতু PSI তে বাইরে হবে, আমরা এটাকে কিপি নিয়ে যাব, ভাগ হচ্ছে 1000 দিলে হচ্ছে 356.4 কিপ। সো এটা আমাদের অবশ্যই VU চেয়ে বড়। আমাদের টোটাল VU কত বেড়েছে, আমাদের VUটা বেড়েছে হচ্ছে 200 এত।
আমরা যদি ম্যাক্সিমাম লোডটাও রাখি তাও কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোড ছিল 58 আর এটা হচ্ছে 56। কারণ এখান থেকে আমাদের এই লোডটা তো বাদ যায়। সো আমাদের পাঞ্চিংটা বিসিটা পাই বিসিটা অবশ্যই এটা চেয়ে বড় হতে হবে, এটা চেয়ে বড় হতে হবে। যেটা আমাদের লোড আছে, লোডের চেয়ে যদি আমাদের কংক্রিট রেজিস্ট্যান্সটা ভালো থাকে তাহলে আমাদের ফুটিংটা পাস। এখানে হয়তো 1 ইঞ্চি আমাদের চাইলে ফুটিংটা কমানো যাবে, কমানোর দরকার নাই, আমাদের এটাই রাখলাম, ঠিক আছে। সো আমাদের পাঞ্চিংটা ওকে। সো আমরা এখন বিম শেয়ার চেক দিব। পাঞ্চিং শেয়ারের পরে আমরা এখন বিম শেয়ার চেক দিব। বিম শেয়ার চেকের জন্য আমাদের এখানে তো কলাম তো আছেই, কলাম তো আছে। এটা হচ্ছে 9 ফিট 8 ইঞ্চ, 8 ইঞ্চ। সো আমরা এখন যদি এখান থেকে 12 বাদ দিই, 12, তাহলে আমাদের 9.67 মাইনাস হচ্ছে 9.67 মাইনাস হচ্ছে 1, 1 ফিট বাদ দিয়ে দিচ্ছি, ভাগ হচ্ছে 2। আমাদের এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের 4 ফিট 4 ইঞ্চ। এটা হচ্ছে 4 ফিট 4 ইঞ্চ। সো 4 ফিট 4 ইঞ্চ, এখানেও 4 ফিট 4 ইঞ্চ, 4 ইঞ্চ। আমাদের বিম শেয়ারটা হবে হচ্ছে ডি ডিস্টেন্স দিয়ে। সো আমরা যদি এখান দিয়ে যদি ডি নেই, এখান দিয়ে আমাদের ডি হচ্ছে 18, এখান দিয়ে আমাদের ডিস্টেন্সটা বেশি, কারণ আমার কলাম সাইজটা এদিকে বেশি। সো আমরা এখান থেকে আমাদের এই বরাবরটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের ডি হচ্ছে 18। সো এখান থেকে যদি আমি 1.5 মাইনাস করে দিই, আমাদের এই ডিস্টেন্সটা আসতেছে কত? 2.83 আসতেছে, 2 ফিট 10 ইঞ্চি। আমাদের এই এরিয়ার পাঞ্চিংটা আমাদের হবে, এটা হচ্ছে কত? 9 ফিট 8 ইঞ্চি, 8 ইঞ্চি। সো আমরা এখন ভিইউটা বের করি। ভিইউ হচ্ছে 9.67 ইন্টু হচ্ছে 2.83 ইন্টু হচ্ছে আমাদের টোটাল যে সয়েলের আপলিড প্রেশারটা কত? 3.83। দেখছেন এই একটা ভ্যালু কয়টা জায়গায় কাজে লাগতেছে। সো আমাদের হচ্ছে 9.67 ইন্টু হচ্ছে 2.83 ইন্টু হচ্ছে 3.83। সো আমাদের টোটাল এখানে হচ্ছে কত? 105 ধরি, 5 কিপ, 105 কিপ। এই কিপের জন্য আমাদের এখন পাঞ্চিং বিম শেয়ারটা চেক দিতে হবে। আর বিম শেয়ারে চেক জানার জন্য হচ্ছে পাই বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এ প্রাইম সি বিডি। এখানে কিন্তু বিডি, এখানে বি হচ্ছে এই পুরাটা, আর ডি হচ্ছে থিকনেস। সো এখানে আমরা যদি এখন বসাই 2 ইন্টু 0.75 ইন্টু হচ্ছে 2500 ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে বি হচ্ছে কত? আমাদের 9 ফিট 8 ইঞ্চি। সো 9 ফিট 9.67 ইন্টু এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম, 12 দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নিয়ে যেতে হবে, ইন্টু হচ্ছে কত? আমাদের ডি হচ্ছে 18, কারণ সবগুলো একই ইউনিটে বসাতে হবে। ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে আমাদের 1000। সো আমাদের এটা এখন কত আসতেছে? 2 ইন্টু 0.75 ইন্টু হচ্ছে 9.67 ইন্টু 12 ইন্টু হচ্ছে 18 ইন্টু হচ্ছে রুট ওভার 2500, আমাদের ভাগ হচ্ছে 1000। সো আমাদের কত আসতেছে? 156.6 কিপ। সো এটাও আমাদের বি হচ্ছে বড়। সো নো শেয়ার। ওখানেও সেম, নো পাঞ্চিং। ওখানেও ছিল কি নো পাঞ্চিং। সো আমাদের পাঞ্চিং শেয়ার এবং বিম শেয়ার দুইটাই আমাদের ওকে হয়ে গেছে। যদি এটা ওকে না হয়, বারবার আপনাকে ডি চেঞ্জ করে ট্রায়াল এন্ড এরর দিয়ে এটা পাস করাতে হবে। সো আমরা এখন পাঞ্চিং শেয়ার চেক আমরা এখন শেষ। এখন আমরা রেইনফোর্সমেন্টে চলে যাব। সো রেইনফোর্সমেন্টের জন্য প্রথমে আমাদেরকে মোমেন্ট বের করতে হবে। আমরা এখন ফুটিংটাকে উল্টা করে ড্র করি। উল্টা করে যদি ড্র করি, আমাদের এখানে কত আছে? 3.83 কিপ পার ফিট স্কয়ার। সো আমরা যদি এখন এটা যদি বের করি, আমাদের এই ডিসটেন্সটা আছে কত? 4.33 ফিট। সো আমরা এখন এখান থেকে আমরা মোমেন্টটা বের করব। সো আমরা এখানে আমরা ফিটা বের করে ফেলি। এই যে ফি ফোর্সটা,
এটা যদি আমরা গুণ দেই তাহলে 3.83 ইন্টু হচ্ছে 4.33, আমরা যদি এটা গুণ দিই তাহলে আমাদের ফোর্সটা পেয়ে যাবো। আমরা এটা 12 ইঞ্চির জন্য করছি। সো 16.58 কিপ পার ফিট, আমরা এটার সাথে গুণ দিয়ে দিলাম। আমরা এখন একটা 12 স্টেপের জন্য আমরা ইয়ে করে দেবো, শুধু একটা 1 ফিটের স্টেপ, আমরা একটা 1 ফিটের স্টেপ কেটে নিলাম 12 ইঞ্চি। সো আমরা 1 ফিটের জন্য আমরা এটা করে এটা করবো, করলে আমরা 1 ফিটের জন্য যদি রেইনবোসটা বের করি সেটাই আমরা প্রোভাইড করে দিতে পারবো। সো আমাদের এটা আসছে, আমাদের এত কিপ আসছে, এত কিপ লোড আসছে। এখন এটাকে আমরা এখন PL/2, আমরা PL/2 দিয়ে ভাগ করে এই ফর্মুলা দিয়ে যদি আমরা করি তাহলে আমরা মোমেন্টটা পেয়ে যাব, M = PL/2। সো P = আমাদের কত 16.58 ইন্টু হলো L হচ্ছে 4.33 আর হচ্ছে 2। আমরা এখানে যদি এখন ভ্যালুটা বসাই, ইন্টু হচ্ছে 4.33 ভাগ হচ্ছে 2, আমাদের মোমেন্ট অলরেডি বের হয়ে গেছে 35.9, আমরা 36 দিয়ে রাখি, 36 কিপ ফিট, মোমেন্টটা কিপ ফিট। সো আমাদের মোমেন্টটা পেয়ে গেছি। এখন আমরা মোমেন্টের জন্য আমরা এএসটা বের করব। সো আমরা যদি এখন এএস বের করতে যাই, রডটা বের করব, এএস = হচ্ছে মোমেন্ট ডিভাইডেড বাই হচ্ছে পাই FY D - A/2, এই হচ্ছে আমাদের ফর্মুলা। সো ফর্মুলাতে আমরা প্রথমে আমাদের এটা বের করতে হবে। এটা বের করার জন্য এর একটা ফর্মুলা আছে, A = হচ্ছে D - √/d² মাইনাস হচ্ছে পরমান 2m মানে এটার মধ্যে যদি নেগেটিভ মোমেন্ট, তো নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, যেটাই হোক এখানে আমরা অবশ্যই পজিটিভ হিসাবে বসাবো। তারপর হচ্ছে ফাই F'(C)B, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাতে যদি আমরা এখন ভ্যালু বসাই, আমাদের ডি হচ্ছে কত 18 মাইনাস √, আবার 18² মাইনাস এখানে হচ্ছে 2 ইন্টু হচ্ছে 36 ইন্টু হচ্ছে 12, এটাকে 12 দিয়ে আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম, ঠিক আছে, 12 দিয়ে গুণ করে ইন্টু হচ্ছে এখানে হচ্ছে ফাই হচ্ছে 0.75 ইন্টু হচ্ছে F'(C) হচ্ছে 2.5 কেএসআইতে বসালাম, কেএসআইতে এখানে যেহেতু কিপে বসাইছি এখানেও কেএসআইতে বসাবো 2.5 আর বি হচ্ছে 12। সো আমরা যদি এখন এই ভ্যালুটা যদি দেখি, ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে 0.75 ইন্টু হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 12 ব্র্যাকেট ক্লোজ। সো আমাদের 38 এসেছে। সো আমরা এখন যদি 18² মাইনাস অ্যান্সার দিই তাহলে আমাদের এই ভ্যালুটা চলে আসে। তারপর হচ্ছে রুট অ্যান্সার দিলে আমাদের 16.9। সো 18 মাইনাস অ্যান্সার, সো আমাদের এসেছে কত, A = এসেছে হচ্ছে 1.09। সো আমরা এখন এখানে এই ভ্যালুটা বসাই দিব, এখন হচ্ছে ফাই এএস এর জন্য, যেহেতু মোমেন্ট আমাদের এখন শেয়ারের জন্য করেছি, শেয়ারের জন্য হচ্ছে ভ্যালু একটা আর মোমেন্টের জন্য ভ্যালু হচ্ছে আরেকটা। সরি, এখানে আমরা মোমেন্টের জন্য এখানে ফাইটা হবে 0.9, এটার জন্য আমরা আবার ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 2 ইন্টু 36 ইন্টু হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে 0.9 ইন্টু হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 12 আর হচ্ছে 18² মাইনাস হলো অ্যান্সার রুট অ্যান্সার 18 মাইনাস অ্যান্সার। সো আমাদের এটা আসছে কত, এটা আসছে হচ্ছে 0.91। সো আমরা এখন 0.9, এটা হচ্ছে মোমেন্টের জন্য, ইন্টু হলো FY হচ্ছে 60, ডি হচ্ছে কত 18 মাইনাস হচ্ছে এ হচ্ছে 0.91 বাই 2 আর মোমেন্ট হচ্ছে কত 36 ইন্টু হচ্ছে 12, এটাকে আমরা টিফিনতে নিয়ে গেলাম। সো আমরা এখন ভাগ হচ্ছে 2, তারপর হচ্ছে 18 মাইনাস হচ্ছে অ্যান্সার ইন্টু হচ্ছে নিচ থেকে রিভার্স ক্যালকুলেশন ইন্টু 60 ইন্টু হচ্ছে 0.9। সো এটা করে দিলাম। তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে 36 ইন্টু 12 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই অ্যান্সার। সো আমাদের এস বেড়েছে কত 0.0
45 ইঞ্চি স্কোয়ার। সো আমাদের এজ বেড়েছে কত, হাউ মাচ আমরা এজ বেড়েছে। সো আমরা যদি এখন এটাকে যদি আমরা প্রোভাইড যদি করি, আমরা যদি 16 মিলি রড দেই, 16 ডায়ার এরিয়া হচ্ছে 16 স্কোয়ার ইন্টু হচ্ছে পাই ভাগ হলো হচ্ছে 4, ঠিক আছে। সো আমরা যদি 16 স্কোয়ার ইন্টু হচ্ছে পাই ভাগ 4 আমাদের কত আসে। সো এটা হচ্ছে আমাদের মিলিমিটার স্কোয়ারে চলে আসছে। 16 ডায়াকে আমরা ভাগ দিতে হবে 16, 25.4, 25.4 স্কোয়ার ইন্টু হচ্ছে 5। আমরা ইঞ্চিতে বেড়ে, যেহেতু আমরা এমকেএসে করছি, সো আমরা এমকেএসে করতে হবে। সো 16 ভাগ হচ্ছে 25.4 স্কোয়ার ইন্টু হচ্ছে পাই ভাগ হচ্ছে 4। আমাদের 16 মিলির এরিয়া আসতেছে 0.31 ইঞ্চি স্কোয়ার, 0.31 ইঞ্চি স্কোয়ার। সো আমরা যদি এটা দিয়ে যদি হাউ মাস এস লাগতেছে আমরা যদি এখন ভাগ দেই, সো যদি ভাগ দেই 0.45 ইন্টু 0.31, সো 0.45 ভাগ হচ্ছে 0.31, এটা আমাদের আসতেছে কত, পার ফিটের জন্য আসতেছে 1.45। এটাকে আমরা যদি টোটালটাকে যদি আমরা 12 দিয়ে আবার ভাগ দিই, এটাকে 12 দিয়ে যদি ভাগ দিই, 12 ভাগ হচ্ছে অ্যান্সার, তাহলে আমাদের কত আসতেছে, সমান সমান 8.26 ইঞ্চ সেন্টার টু সেন্টার। সো আমরা এখন প্রোভাইড করতে পারি কি 16 ডায়া at the rate 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার টিএস বোথ ওয়ে। সো এটা দিয়ে আমরা কিন্তু এখন দিয়ে দিতে পারি, কিন্তু না, আমাদেরকে মিনিমাম রেইনফোর্সমেন্টটা চেক দিতে হবে। সো আমরা যদি মিনিমাম রেইনফোর্সমেন্টটা চেক দেই, মিনিমাম রেইনফোর্সমেন্টটা কত, আমাদের মিনিমাম এএস মিন 200 বাই FY BD, এটা দিয়ে আমাদের মিনিমামটা চেক দিতেই হবে। চেক দিয়ে মিনিমামের নিচে আমাদের রেইনফোর্সমেন্ট দেওয়া যাবে না। সো 200 ইন্টু হচ্ছে 60,000 আর হচ্ছে বি হচ্ছে 12 ইন্টু হচ্ছে ডি হচ্ছে 18। সো 200 ইন্টু 12 ইন্টু হচ্ছে 18 ভাগ হচ্ছে 60,000। সো আমাদের আস্তে আস্তে কত, 0.72 ইঞ্চি স্কোয়ার। সো আমাদের এই রেইনফোর্সমেন্টটাকে আমাদেরকে ফুটিংয়ে অবশ্যই প্রোভাইড করতে হবে। সো আমরা যদি এই রেইনফোর্সমেন্টটা যদি আমরা প্রোভাইড করি, ডিভাইডেড বাই হচ্ছে 0.31 আর 12, সো ভাগ হচ্ছে 0.31, এবার 12 ভাগ হচ্ছে অ্যান্সার। সো আমাদের আসতেছে কত, 5.16। সো 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। সো প্রোভাইড 16 ডায়া at the rate 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়ে। সো এই হচ্ছে আমাদের ফুটিং ডিজাইন। আমরা যদি এখন এটা যদি রেইনফোর্সমেন্টটার ডিটেলটা করে দিই তাহলে সেটা কেমন হবে সেটাও আমি একটু দেখাচ্ছি। সো আমরা যদি এখন রেইনফোর্সমেন্টটা ড্র করি, এই হচ্ছে আমাদের ফুটিংয়ের জন্য আমাদের এখন রেইনফোর্সমেন্টটা ড্র করতে হবে। এই হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট, এই। সো আপনি এখান থেকে টার্ম দিয়ে লিখে দিতে পারেন 16 ডায়া at the rate 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়ে। সো বোথ ওয়ে আমরা রড পেয়ে গেলাম, এটা রেইনফোর্সমেন্টটা পেয়ে গেলাম। সো এখন আমাদের থিকনেস, আমাদের ডি কত, ডি হচ্ছে 18 আর এখানে হচ্ছে 3। সো আমাদের টোটাল থিকনেস হচ্ছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 21 ইঞ্চ। এই হচ্ছে আপনাদের ফুটিং ডিজাইন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলটা টোটালি লার্নিং চ্যানেল। এখানে আপনারা ইটাপসের A to Z পাবেন, এমনকি ম্যানুয়াল ডিজাইন পাবেন। ম্যানুয়াল ডিজাইনে আমি A to Z শিখাবো, আপনার কলাম ডিজাইন, বিম ডিজাইন থেকে শুরু করে এভরিথিং শিখাবো, এমনকি হাইরাস বিল্ডিংও আপনাদেরকে শেয়ার করবো। আর ইটাপসের ভিডিওগুলো তো আমার চ্যানেলে আছে, আপনারা ওগুলো দেখে নিতে পারেন। তার মধ্যে আমি সাইট ভিজিটের কিছু কনসেপ্ট আপনাদের মাঝে শেয়ার করব, এবং আমি ডে বাই ডে আপনাদেরকে আপনাদের সাইট ভিজিট এবং কি এস্টিমেটিংয়েরও আমি কিছু
শেয়ার করব। থ্যাংক ইউ। তাহলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।